হ্যাঁ? পাপ এই পৃথিবীতে পাপ বলে কিছু আছে নাকি? হ্যাঁ, কি রয়েছে পাপ বলে? আমি তো কিছু দেখতে পাচ্ছি না। আমার কাছে পাপটা নেই। আমি শুধু ধর্ম আরো কাটো আর লুট করো। দাও 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 দাও, কি রয়েছে ঝোলার মধ্যে? দাও। গুরুদেব, গুরুদেব, একটু ধৈর্য ধরো, ধৈর্য ধরো। আমাদের ঝোলার মধ্যে তো কিছু নেই। যদি দেখবে কিছু নেই, আমরা যদি আমাদেরকে হত্যা করে, শোনো না, আমি তো রয়েছি। আচ্ছা ঠিক আছে গুরুদেব, যেমন আপনার আজ্ঞা। আচ্ছা, হ্যাঁ, তুমি আমার ছলা নিয়ে কি করবে? নাও, দাও দাও দেখি ওখানে কি রয়েছে, দাও দেখি। হ্যাঁ, এই একই ঝোলার মধ্যে তো কিছু দেখতে পাচ্ছি না। একই শুধু শুধু এটা নিয়ে বেড়াচ্ছ কেন? তোমরা কে? শোনো বাবা, আমরা যে হই না কেন, আচ্ছা বলো তো, তুমি এই এই শত শত মানুষ হত্যা করছো, মানুষ হত্যা করলে পাপ হয়, সেটা তুমি জানো না? কি পাপ হয়? আরে আরে, পাপ হয়েছে আমার, হয়েছে তাতে তোমার কি? আমি ওসব কিছু বুঝি না। আমি শুধু জানি ধর্ম আরো কাটো, লুটপাট করো। আচ্ছা বাবা, তুমি যে এই যে মানুষকে হত্যা করে মানুষের ধন টাকা পয়সা লুট করছো, তুমি কি একাই ভক্ষণ করছো? কেন? আমার গৃহে মা রয়েছে, বাবা রয়েছে, আমার সহধর্মিণী রয়েছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা বাবা, মানুষ হত্যা করলে পাপ হয়। তুমি যতগুলো মানুষ হত্যা করেছো, তোমার বহু পাপ হয়েছে। তুমি জানো না পাপের শাস্তি কি হয়? আচ্ছা, এই তোমরা দুজন শুধু বলছো পাপ পাপ পাপ। এই আমি মানুষকে হত্যা করছি, আমি পাপ করেছি। আমি মানুষের টাকা পয়সা লুট করে নিয়ে যাচ্ছি, আমার বউ আমার বাবা মাকে খাওয়াচ্ছি। এই আমার পাপ হয়েছে, ওদেরও পাপ রয়েছে। ও তো পাপের নিয়ে তোমাদের টেনশন করতে হবে না। আর তোমাদের কাছে কি রয়েছে দাও, নইলে তোমাদেরকে হত্যা করে না, তোমাদের পরে যা রয়েছে তা নিয়েই আমি চলে যাব। হ্যাঁ, এই রত্নাকরের সাথে তো কিছুতেই বুঝে উঠতে পারছি না। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, আর একটু দেখি। শোনো রত্নাকর, তুমি আমাদেরকে বেঁধে রেখো, আমাদের কোনো দুঃখ নেই। পাপ বলে একটি জিনিস রয়েছে, তোমাকে এটা মানতে হবে। হ্যাঁ হ্যাঁ, মানে পাপ বলে রয়েছে, তো কি হয়েছে? শোনো রত্নাকর, তুমি যে পাপ করেছ, এই যে মানুষের টাকা পয়সা ধন দৌলত লুট করে তোমার বাবা মাকে খাওয়াচ্ছ, তোমার সহধর্মিণীকে খাওয়াচ্ছ। আচ্ছা তুমি কি বলতে পারবে তাদেরকে তুমি যে পাপ করেছো, সেই পাপের কিছু ভাগ তারা নিতে পারবে? কেন? এটা আমার জানার কি হলো? আমি একদিকে মানুষ হত্যা করে নিয়ে যাব, সোনা দানা টাকা পয়সা লুট করে তাদেরকে খাওয়াবো। কেন? আমার মা, আমার বাবা, আমার সহধর্মিণী রয়েছে, কেন তারা আমার পাপের ভাগ নেবে না? শোনো রত্নাকর, তুমি আমাদেরকে দুজনকে ওই গাছের সঙ্গে বেঁধে তুমি চলে যাও তোমার বাবা মার কাছে, আর গিয়ে বলো, যদি তোমার বাবা মা
ও তোমার সহধর্মিণী তোমার পাপের ভাগ গ্রহণ করে তুমি যে শাস্তি দেবে আমাদেরকে আমরা মাথা পেতে নেব। এই আমি বুঝেছি তোরা আমাকে বোকা বুঝ দিচ্ছিস, হ্যাঁ? না, সেই চালাকের ফাঁদে আমি পড়বো না। আমি আমি চাই লগত। তোদের কাছে কিছু না থাকলে তোদের পরণ গুলো নিয়ে নেবো। তোদেরকে আচ্ছা ঠিক আছে, তুমি আমাদের সব কিছু নিয়ে নি, আমরা বলছি তো তুমি আমাদেরকে বেঁধে রেখো। তোমারে বাবা মার কাছে গিয়ে জিজ্ঞাসা করো তোমারে পাপের ভাগ নেবে কিনা। যদি তোমারে বাবা মা ও তোমারে সহধর্মিণী পাপের ভাগ গ্রহণ করি তবে তুমি যে শাস্তি দেবে বলছি তো মাথা পেতে নেব। আচ্ছা ঠিক আছে, এসো তোদের দুজনকে আমি ওই গাছের সঙ্গে বেঁধে রাখবো। ঠিক আছে রত্নাকর, চলো তুমি আমাদেরকে বেঁধে রেখো, চলো এসো এসো। তোদেরকে মনে করো না আমি তোদেরকে ছাড়া দিচ্ছি, হ্যাঁ? তোদেরকে হত্যা করে তোদের পরনের সব বস্ত্র নিয়ে নেব। না, এখানে নয়, ওইখানে ওই গাছের সঙ্গে বেঁধে রাখবো। হ্যাঁ, এখান থেকে ছুটে চলে যাবে। এসো এসো, সেই গাছের সঙ্গে বেঁধে রাখবো। এসো।